আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের নেভিগেশন বার হঠাৎ করে কেন নিচে আসলো। এই অপশনগুলো কিন্তু আমাদের এই জায়গায় থাকতো, উপরে থাকতো, তখন কিন্তু জিনিসটা দেখতো অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের কাছে এটা সহজ মনে হয়েছে, তো অনেকের কাছে এটা কিন্তু এখন ঝামেলা মনে হচ্ছে। তো কিভাবে নিচের এই নেভিগেশন বার ফেসবুকের উপরে নেবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। তো দেখেন, এটা কিন্তু নতুন একটি আপডেটের কারণে নিচে নিয়ে আসছে ফেসবুক কোম্পানি। তো কিভাবে আপনারা এই অপশনগুলো এই সবার উপরে নেবেন, আগের মতো আগের ভার্সনে চালাবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বিকজ এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। যে জায়গাতে আপনারা অ্যাপ ডাউনলোড দেন সেই প্লে স্টোরে আপনাদের চলে যেতে হবে। ঠিক আছে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বক্সে লিখে দিবেন ফেসবুক। ঠিক আছে, আপনারা এই জায়গায় আপনারা ফেসবুক লিখে দিবেন, এরকম ফেসবুক লিখে দিবেন। ফেসবুক লেখার পর দেখেন এটা কিন্তু আমার এখন কোনো আপডেট নাই, আপডেট অটোমেটিকই নিয়ে নিছে। ঠিক আছে, তো দেখেন এই ফেসবুক লোগো যে আছে এই লোগোটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসার পর দেখেন সবার উপরে একটি 3 ডট মেনু আছে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে দেখেন সবার নিচে লেখা আছে এনেবেল অটো আপডেট। এই টিক চিহ্নটা যদি আপনাদের দেওয়া থাকে এই টিক চিহ্নটা আপনারা উঠিয়ে নেবেন। ঠিক আছে, এরকম উঠিয়ে নেবেন, এরকম আপনারা ফাঁকা রাখবেন এই টিক চিহ্নটা, তাহলে আপনাদের অ্যাপটি কিন্তু অটোমেটিকই আপডেট নিবে না আর ভার্সনটা চেঞ্জ হবে না। তারপর আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার যে এই ফেসবুক অ্যাপটি আছে এই ফেসবুক অ্যাপটির উপর ক্লিক করে ধরে রাখবেন। ঠিক আছে, এরকম ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখেন এই জায়গায় অনেকগুলা অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে দেখে নিন লেখা আছে অ্যাপ ইনফো। অ্যাপ ইনফোর উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। এরপর দেখেন এনু লেখা আছে স্টোরেজ এবং ক্যাশ, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন এরপর এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার ডাটাটা করে দিবেন। দেখেন ডিলিট অপশনটার উপর ক্লিক করে দিবেন। দেখেন আমার ক্লিয়ার ডাটা হয়ে কিন্তু অটোমেটিক আমার অ্যাপের ভিতরে চলে আসছে। তো আমি এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমি চলে যাব আমার ফেসবুকে। ঠিক আছে, আমি আমার ফেসবুকে চলে আসলাম। তো এরকমভাবে আপনারা কিন্তু করবেন, আমি যেরকমভাবে দেখাচ্ছি। তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তারপর দেখেন অ্যাপের ভিতরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনাদের ফেসবুক আইডিটা এই জায়গায় কিন্তু দেখাবে। ঠিক আছে, তো আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করতে চান কিংবা আপনার একটাও থাকতে পারে, সেই ফেসবুকের উপর ক্লিক করে দেবেন, আইডির উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এরকম ইন্টারফেস আসবে। তো দেখে নিন সেভ এই অপশনটার উপর আপনারা আবার ক্লিক করে দেবেন। দেখেন বিয়াস আমার কিন্তু নেভিগেশন বারগুলা উপরে কিন্তু চলে আসছে, আমার কিন্তু নিচে ছিল। তো বিয়াস এভাবেই মূলত আপনারা খুব সহজেই আপনার নিচের অপশনগুলা উপরে নিতে পারবেন ফেসবুকের। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।